আসুন আসুন আসুন, মন্তেশ্বরের দম্পতি নীলোৎপল দত্ত, কাঁসাই দত্ত সকলের জন্য মাংস ভোগের আয়োজন করেছে। চলে আসুন চলে আসুন চলে আসুন, দাদারা দিদিরা যে যেখানে আছেন চলে আসুন এখানে। আসুন আসুন আসুন, সবার জন্য আয়োজিত হয়েছে মাংস ভোগের, তার সাথে আছে কারণ সুদারও ব্যবস্থা। চলে আসুন চলে আসুন। ওদের যে মদের টান শুনলাম, ওরা কিন্তু মাংস খাওয়ার আগে মদের লাইনেই দাঁড়াবে। কিন্তু ওদের কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ওরা ভোজের খবরটা পেল না, নাকি পেয়েও আসছে না? জামপোতা কালী মন্দিরে আজ মহাভোজের আয়োজন করেছেন মন্তেশ্বরের দম্পতি নীলোৎপল দত্ত ও কাঁসাই দত্ত। জামপোতাবাসীকে করছেন তারা। ফোন এসেছে। জানাচ্ছে মাংস কিন্তু ফুরিয়ে আসছে। আসুন ভোগ সংগ্রহ করুন সবাই। এই অচেনা নাম্বার। দেখো দেখো, এই সেই বুড়ো হতে পারে। দাঁড়া। হ্যালো, কোথায় আছো তোমরা? আরে দাদা যে, হ্যাঁ দাদা, আপনি যেমন বলেছিলেন আমরা ফুল আন্ডারগ্রাউন্ডে আছি। আজকে অবধি তোমরা একটু চেপে বসে থাকো ওখানে। এইটা সম্ভবত খোঁজ খবর শুরু করে দিয়েছে। কোনোভাবেই যেন তোমাদের দেখা না পায়, ধরা পড়লেই কিন্তু জেল। পাবে না, পাবে না দাদা, পাবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এবার রাখি তাহলে। ও চৌদা, চলো না। এখন এসব ফোন টোন ধরো না তো মাইরি। কোথায়? আরে পেটে খিদে চোঁ চোঁ করছে পুরো। সাটিয়ে আসি, তারপরে যত খুশি তুমি ফোন ধরো। দূর থামজা, সাথী আসি। এখন বাইরে যাওয়া যাবে নাই। কেন দাদা? আমরা এখন সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে আছি, জানিস না? সে লোক আবার ফোন করে সাবধান করলো। সাবধানের মান নাই। এখন কোনো মতেই বাইরে যাওয়া যাবে নাই। বাইরে যাওয়া যাবে নাই। তাহলে আর কি মানে শোন শোন, বলছি ওদের তো কোনো দেখাই নেই, সবাই তো একে খেয়ে চলে যাচ্ছে। ওরা কোথায় আসবে? তো ওরা আদৌ জামপোতে আছে তো, নাকি অন্য কোথাও পালিয়ে গেছে? ঠিক কথা। তাহলে তো সব চেষ্টা চলে যাবে। আর 48 ঘন্টা শেষ হতে বেশি সময়ও নেই। বাড়ি ফিরে কি উত্তর দেব? ঝাঁপি, তোর না অন্তত হপ্তাখানিক সময় যাওয়া উচিত ছিল। আরে বাবা ছাড় না, কি হলে কি হতো সব ছাড় না। এখন আমাদের কি করতে হবে সেটা ভাব। আসছি আসছি। কি খায় রে এরা? মায়ের কাছে যখন এসেছি, এই বিপদ থেকে মাই বাঁচাতে পারবে। দিদি ভাই, সবই তো বুঝলাম, কিন্তু ঝাঁপি তো মা ছাড়া লক্ষ্মীর ভক্ত। মা কালী কি ওর কথা শুনবে? একটু পড়িয়ে দেবো আমি বিতানি। কি সব বলছি? মা কালী না তোর মতো তো হিংচুটে নয়, বুঝলি? তোর মতো না। উনিও সব ভেদাভেদ করেন না। ঝাঁপি যদি মন দিয়ে মাকে ডাকে, মা ঠিক ওটাকে সাড়া দেবে, দেখবি। জয় মা। তুই এখানে না দাঁড়িয়ে থেকে যা না, অ্যানাউন্সমেন্টটা কর না। নামটা বলতে ভুলবি না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো, শেষ। ভোগ বিতরণ কিন্তু শেষের পথে। আপনারা এখনো যারা মায়ের প্রসাদ সংগ্রহ করেননি, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। জামপোতা কালী মন্দিরে আজ মহাভোজের
শোনো, সব শেষ হয়ে যাচ্ছে গো। নিজের গায়ের মাটিতে দাঁড়িয়ে মদ মাংস সব কুরবান করে দেবো বলো? ভাবলেই কেমন বুকটা ফেটে যাচ্ছে। রামপোতার মাগনার ভোজ এর আগে কখনো ফাঁকিয়েছি আজ পর্যন্ত? ও সানুদা, আমাদের স্টক তো সব শেষ গো, চলো না গো একবার। বলছি একবার দাবিয়ে এসে তারপর গ্যারেজ হয়ে গেলে হতো না বলো? চলো না গো সানুদা, মাত্র আধা ঘন্টার তো ব্যাপার, চলো না। ওরে লোক কি আমারও হচ্ছে না রে, কিন্তু বিপদ কখন কোথা দিয়ে আসে কে বলতে পারে। একটা রাস্তা দেখাও মা, তীরে এসে তরি ডুবিয়ে দিও না। আর যদি খালি হাতে ফিরে যাই, সারা জীবন আমার স্বামীর চোখে আমি মিথ্যেবাদী হয়ে থাকবো। সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করুতালি। সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শুচিভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শুচিভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলে? সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী, সদানন্দময়ী কালী। যে আকুলভাবে গাইলে মা, মা তোমার কথা না শুনে থাকতে পারবে না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই মা। তাই যেন হয় ঠাকুর মশাই। নূর, আজ 3 দিন ধরে ভালো খাওয়া নাই, আর সহ্য করতে পারতাছি না। এমন কি কোনো উপায় নাই যাতে ওই সাপও মরলো আর লাঠিও ভাঙলো না? আচ্ছা দাদা, ধরো আমরা ওখানে গিয়ে খেয়ে এলাম, আর ওরা যদি ওখানে এসেও থাকে, আমাদের চিনতে পারলো নাই। কথাটা তুই মন্দ বলিস নাই রে লখা। ভোজটা ছাড়তে আমার মন সায় দিচ্ছে নাই। পেয়েছি একটা রাস্তা। জামপোতা কালী মন্দিরে আজ মহাভোজের আয়োজন করেছেন কাশাইদি, ওদের কাউকে দেখতে পেলে? না রে, জামপোতাবাসীকে মুক্ত হস্তে এখনো তো কাউকে দেখতে পেলাম না। বিতরণ করছেন তারা। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।